একঘেয়েমি মাছের তেল ঝাল কালিয়া খাওয়ার ইচ্ছা নেই? বাড়িতে একটা বড় সাইজের বেগুন আছে তো? ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই মাছের কালো জিরে দিয়ে পাতলা বেগুন দিয়ে ঝোল। অসম্ভব সুন্দর স্বাদের এই ঝোলটি, এবং তেল মশলা লাগে খুবই কম। খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল। বাচ্চা বড় সবারই খুব পছন্দের হবে। শেষে যেহেতু এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা আপনারা শেষে জানতে পারবেন। তো তার জন্য এই টেস্টটা আরও সুন্দর হয়। তো প্রথমেই আমি প্যানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটি ফলো করে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিলাম। এখানে আমি দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে ওই মশলাটা কিছুক্ষণ ভিজতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোল গোল করে বেগুন কেটে রেখেছিলাম, এতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো প্যানে দিয়ে আমি ফ্রাই করে নেব। দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে দেব। সব কটা বেগুন কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে এপিট ওপিট করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি প্যানের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2টো তেজপাতা। ঝালটা আপনারা আপনাদের মনের মতো করে দেবেন। এর আগে থেকে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা মশলাটা। এই রান্নাটা করতে বেশি ঝক্কি পোহাতে হয় না। ব্যাস, এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর আগে থেকে টুকরো করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটা অপশনাল, আপনার মন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার আমি ওই বাটিটা ধোয়া জলটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আর ওপর থেকে ভাজা মাছগুলো এক এক করে সাজিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ঝোলটি আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো। তো এবার আমি এটাকে মিনিট 2-এর মতো ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। সবগুলোকে হালকা করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট পর খুলেছি। 2 মিনিট পর খোলার পর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর আমি এখানে এই লেবুর রস দিলাম। এটাই ছিল আমাদের মেন টুইস্ট। এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। এবার এটাকে হালকা করে মিশিয়ে নিচ্ছি। চামচের থেকে আমি দেখলাম প্যানটা নাড়িয়ে ভালো করে মেশানো যায়, তো আমি কি করলাম, প্যানটাকে একটু শেক করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি আমাদের মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে। তো এটাকে এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন।